হ্যালো, আবার আমি এসেছি মানেই আবার ঘুরতে যাচ্ছি। আর এবার যাচ্ছি নতুন একটা জায়গা ঘুরতে এবং ঘুরিয়ে দেখাতে। তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না। এটা হচ্ছে এখন বাজছে রাত 3:20 সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে এখন ওই 4টে নাগাদ হবে। আমরা এয়ারপোর্টে ঢুকলাম, আমাদের ফ্লাইট ছিল 6:05-এ। তো 2 ঘন্টা আগে তো এয়ারপোর্টে ঢুকতেই হবে। সফি আমাদেরকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল বলতে ও এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করবে। কেন করবে সেটা পরে বলছি। অনন্ত 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 অনন্ত। কি দেখছো? সেই 1.5 বছর বয়সে ও লাস্ট ফ্লাইটে চেপেছিল, তারপরে এই 5.5 বছরে এক্সাইটমেন্ট একদম ভরপুর। ব্যাস, এবার মোটর কোথায়, ফ্যান কোথায়? এখন সময় হচ্ছে 5:33। কে ফটো তুলে দিচ্ছে? এখনো রোদ ওঠেনি বলে দারুণ লাগছে। ঠিক আছে, বাকি কথা পরে বলছি। এখানে তো এই ইয়েটা চলছে, ওই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এই যে আজকে আমাদের বাহন হচ্ছে এটা। আমরা আছি 17 জন মেম্বার। বাকি কথা পরে বলছি, আপাতত প্লেনে উঠি। আর বেটাকে নিয়ে কিছু বলার নেই, ও যা এক্সাইটেড। আমরা প্লেনে উঠে বসে গেলাম। এবার হচ্ছে রান হয়ে দিয়ে ছুটছে। তো সূর্য এখনও মানে উঠবে করছে। তো যাই হোক, এবার হচ্ছে এবার ওপরে টেক অফ হচ্ছে। এই সময়টা খুব হচ্ছে সেই নাগরদোলনায় দোলার মতো লাগে, যেন মনে হচ্ছে ওপর থেকে প্রথমে তো একদম ওপরে তুলে দেয়, তারপর আবার নামায়, যখন মনে হয় নাগরদোলা থেকে পড়ে যাওয়ার মতো যেরকম হয় সেরকম হচ্ছিল। তো যাই হোক, অনেক দিন আগে থেকেই এই ট্যুরটা প্ল্যান হয়েছে। টিকিটও অনেক দিন আগে কাটা হয়ে গেছে, যেহেতু আমরা 17 জন যাচ্ছি। প্লাস এটা হচ্ছে পুরো একটা ট্রাভেল এজেন্সির থ্রু আমরা মানে ট্যুরটা করব। কিন্তু ব্যাপারটা হয়েছে যেটা, সফিকে বাইরে দাঁড়াতে বলার কারণ আমার নামের পরে ডালিয়া দত্তের জায়গায় কর্মকার করে দিয়েছিল, কিন্তু আমার টাইটেল এখনও চেঞ্জ হয়নি। পম আমরা ল্যান্ড করে গেছি। ল্যান্ড এখনো কি সুন্দর ওয়েদার, এখানে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। নুন্তু, তোমার তোমার এক্সপিরিয়েন্স কেমন ফ্লাইটে? ভালো। তো যাই হোক, আমার মানে বোর্ডিং পাস দেওয়ার সময় একটু মানে দাঁড়াতে হয়েছিল, কিন্তু যেহেতু ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা ক্যারি করেছিলাম তো হয়ে গেছিলো। তো এই তো গুয়াহাটি তো পৌঁছেই গেছি। তো এখানে আমরা ট্রাভেলার আসেনি বলে বাইরে ওয়েট করছি। তারপর আমাদের ট্রাভেলার আসলো, এসে এবার আমাদের সবাইকে, সময় 7:38, আমরা এখন এই গুয়াহাটি এয়ারপোর্টে এই এসে গেছে আমাদের ট্রাভেলার। আর আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ওনারা এখানকার যে গামছা সেগুলো রেডি করছেন। আর আমরা এবারে আছি টোটাল 17 জন, মানে ডুয়ার্স টিম প্লাস এই অভিজ্ঞতার বাবা মা আর শ্রাবণীদির মা। এই হচ্ছে নতুন। আসামের গামছা দিয়ে বেশ ভালোই বরণ টরণ তো হলো, কিন্তু ট্রাভেলারে উঠেই আমাদের মানে মুডটা একটু কীরকম মানে হয়ে গেল। ট্রাভেলারটা মানে খুব একটা পরিষ্কার না,
মানে একটা পুরানো সিটগুলোও কেমন, পর্দাগুলো তো আমি টাচ করতেও আমার লাগছিল সারা ট্যুর জুড়ে, মানে 6 দিন ওই ট্রাভেলারে ঘুরেছি, পর্দাতে আমি টাচ করিনি। লাস্টের দিনে রোদ লাগছিল, ডুগ্গু শুয়েছিল বলে দিব্যেন্দু টেনে দিয়েছিল পর্দাটাকে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স অ্যাভারেজ। আর প্রথমে মোটামুটি ঠিকই ছিল, যেহেতু সকালবেলায় ওয়েদারটাও ভালো ছিল, তো কাঁচ খুলে বেশ হাওয়া খেতে খেতে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর যখন আমরা ব্রেকফাস্ট করার পরে এইবার এই যে আমরা যাচ্ছি, রোদ ওঠেনি, বেশ ভালোই ওয়েদার, হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছি। এরপরে আমরা মানে ড্রাইভারই আমাদেরকে নিয়ে যাবে, একটা বলেছিলাম যে ব্রেকফাস্ট ভালো কোথায় পাওয়া যাবে, তো উনি হচ্ছে নিয়ে গেলেন আমাদেরকে ওখানে শর্মা আহার বলে একটা এতে আজকে হচ্ছে 19 তারিখ, 19শে মে। আমরা হচ্ছে এখন গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশ তাওয়াংয়ের পথে। তো এখন ওই 9:40 বাজছে। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, আমাদের ট্রাভেলার নিয়ে এসেছে এই হোটেলটাতে, ঠিক আছে। তো এখানে একদম পিওর ভেজ। এই যে এখানে শর্মা আহার, এই শর্মা আহারে আমরা খেলাম পুরি সবজি, আলুর পরোটা, পাও ভাজি, তারপর ছোলে বাটোরে, অনেক কিছুই আছে, ধোসা, বিভিন্ন রকমের মিষ্টি। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, আর এই হচ্ছে ভিউ। আর আমরা চলেছি তাওয়াংয়ের পথে, মানে এখন বেশ 12 ঘন্টার মতো জার্নি আছে ট্রাভেলারে। এই তো মাত্র কিছুক্ষণ আসার পরে, মানে কিছুটা আসার পরেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমরা তো অনেক ভোরে জার্নি শুরু করেছি। 6:05 ফ্লাইট ছিল প্রায়, বাড়ি থেকে আমরা 3:20 আমরা বেরিয়েছি, উঠেছি তো তারও আগে। ওইখানটাতে ওই সবাই ওখানটাতে দাঁড়িয়েছে, ওখানটাতে একটা ওয়াশের রুম আছে, হ্যান্ড ওয়াশ আর বাথরুম এইসব আছে। মোটামুটি খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে। এইবার আর একটু পরেই হয়তো আমরা আবার রওনা দেব, বাকি কথা পরে হবে। এখন 10টা, আমরা আবার যাত্রা শুরু করলাম। এই যে এবার সবাই রাত থেকে উঠেছি, পেটে এবার খাবার পড়েছে, সবারই তো ঝিমুনি আসছে, কিন্তু হঠাৎ করে এবার বেশ একটা তাপ আসছে। ওনাকে এসি চালাতে বলতে মানে একটু দেখলাম চালালো না, প্রথমে শুনতেই যেন পেল না, তারপর আবারও বলা হলো। আমরা এখন সুন্দর ভিউ এনজয় করতে করতে গিয়ে চলেছি। আমাদের ডান দিকে আছে মেঘালয়, বাঁ দিকে আছে আসাম, আর আমরা মাঝখান দিয়ে এগিয়ে চলেছি অরুণাচল প্রদেশের দিকে। তারপর আবার মানে বলতে তো মানে চালানোর পরে হঠাৎ করে, এমনিতে একটা অন্য স্টেটে গেলে একটা ভাষাগত প্রবলেম তো হয়, আমরা এক বলিও না, কিন্তু বাংলা ভাষা পরে দেখলাম আমরা বাংলাতেই পুরো ট্যুরটা কথা বলেছি ওনার সাথে, উনিও বাংলা যেটা বলছে আসামি মিক্সড করে সেটাও মানে ঠিকঠাক।
তো যাই হোক, সেই হঠাৎ করে বলছে আসাম মে ইতনা এসি নেই চলতা। আরে গরম হলে কি করব, এরকম ওয়েদার হলে তবে না। এবার আমরা তো মানে সবাই মানে আমার ব্লগ জানা মানে ভিডিও যারা দেখে তারা জানে যে আমরা সবসময় মানে এসি, গাড়ি দাঁড়িয়ে থাকলেও কনস্ট্যান্ট এসি চলতে থাকে। ডুগু এমনি মানে আমরাও পারি না, আর ডুগু, অরণ্যা, পম্পম মানে কেউই মানে বড় যারা ছিল, বয়স্ক মানুষও ছিল, কেউই মানে পাচ্ছিল না। তো এই নিয়ে একটু ওনার সঙ্গে ইয়ে হয়, কথা কাটাকাটি হয়। তো আমরা তো ট্রাভেল এজেন্সিকে মানে অনেকটাই পে করেছি, কিন্তু ট্রাভেল এজেন্সি ওনাদেরকে অনেকটাই কম টাকা, যেটা বুঝলাম আর কি, হোটেল বা এইসব অনেকটাই কম পে করেছে, যার জন্য মানে আমরা খুবই বাজে ফেসিলিটি পেয়েছি। যাই হোক, আমাদের এই যে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আমাদের লাঞ্চ আর হয়নি। কোনো একটা বর্ডার চেকিং পোস্টে আমরা এতক্ষণ আটকে ছিলাম এই গরমের মধ্যে, গাড়ি বন্ধ, তারপরে এসি তো মানে বাদই দাও, গাড়ি পুরো বন্ধ করে দিয়ে আমরা মাঝে নেমেও গেছিলাম কিছুক্ষণ, বাইরেটা একটু মানে ভেতরে পুরো সাফোকেশন হচ্ছিল। তা আমাদের লাঞ্চ আর হয়নি। ওই চেকপোস্টের ওখান থেকে মোমো নিয়েছিল, কিছুটা মোমো খাওয়া হয়েছে। তারপরে একটা জায়গায় ইভিনিংয়ের দিকে, এই যে এইখানে ইভিনিংয়ে এখানটায় দাঁড়িয়েছিল চা খাওয়ার জন্য। তো অনেকে রুটি তরকারি খেয়েছে, কিন্তু ওই সময় আমি আর কিছু খাইনি, শুধু চাই খেয়েছিলাম। একদম রাতে গিয়ে হোটেলে গিয়ে ডিনার করেছিলাম 10টা 15-তে ওই যে হোটেলে পৌঁছেছিলাম। হোটেলে পৌঁছে একদম যা ডিনার, মাঝে আর ভিডিও করতে ভালো লাগছিল না। ডুগুও হচ্ছে যে মানে খুব বিরক্ত হচ্ছিল। আর এটা মনে হয় ফার্স্ট কিংবা সেকেন্ড টানেল, আমার ঠিক মনে পড়ছে না। তো আমার ভিডিওতে এটা ফার্স্ট টানেল। হ্যাঁ, আগের থেকেও বড় আরো। কেমন লেগেছিল? ভালো লেগেছিল, আবার খারাপও লেগেছিল। তো আমরা তো ডাইরেক্ট তাওয়াং তো যেতে পারবো না, মাঝে আমরা ওই জন্য দিরাঙে স্টে করেছিলাম। আমরা এই 10টা 15-তে এই মণিছুপির হোমস্টেতে এসে পৌঁছেছি। মানে আর কোনো কথা বলার মতো কোনো অবস্থাই নেই। আজকে রাখি, কালকে বাকি কথা হবে।